ধর্ম অর্থ কাম্যক্ষণম শরীরম সাধনম ইয়তঃ। এই চারি পুরুষার্থ লাভ করা যায় শরীরের সাধন করলে। কারণ শাস্ত্র বলছে দেহেস্থ সর্ব বিদ্যাশ্চ দেহেস্থ সর্ব তীর্থানি দেহেস্থ সর্ব দেবতা গুরু বাক্যান লভ্যতে। এই দেহের ভেতরে সমগ্র তীর্থ রয়েছে, এই দেহের ভেতরে সমগ্র দেবতা রয়েছে, এই দেহের ভেতরে সমগ্র বিদ্যা রয়েছে, কিন্তু গুরু বাক্য বিনা এটা লাভ করা সম্ভব না। অর্থাৎ গুরু উপদিষ্ট ক্রমে ধর্মীয় বিধান অনুসারে আপনাকে এই পূজা পার্বণগুলো করতে হবে এই বিভিন্ন তিথিতে। তাই বিশেষ করে যে এই অমাবস্যায় যখন আমরা মাতৃ আরাধনা করি, এটি হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা উপায় এবং আমাদের উদ্দেশ্য। এই অমাবস্যাতে মায়ের পূজা করতে হবে। এখন একটি বিষয় হচ্ছে প্রতিমা পূজা, একটি হচ্ছে সাকারাত্মক পূজা, আর একটি হচ্ছে নিরাকার অর্থাৎ নির্গুণ আত্মক পূজা, যেটা হচ্ছে শুদ্ধ উপাসনা, বৈদিক উপাসনা, শুদ্ধ বৈদিক উপাসনা। এই শুদ্ধ বৈদিক উপাসনা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ হচ্ছে না, পূর্ণতা লাভ করছে না, আপনি পরম পদ প্রাপ্ত হতে পারছেন না এবং ইহজাগতিক সংসারে সুখ স্বাচ্ছন্দ্য অর্থনৈতিক ইত্যাদি বিষয়গুলো আপনি লাভ করতে পারছেন না। কেন? স্বামী বিবেকানন্দের একটি কথা মনে পড়ছে, তিনি বলছেন যে প্রতিমাকে ভগবান বলতে পারো 100 বার, কেবল ভগবান প্রতিমা এই ভুলটি করো না। ভগবান শুধুই প্রতিমা এই বিষয়টি তুমি ভেবে ভুল করো না। এই জায়গাটাই হচ্ছে সমস্যা। তাহলে আমাদের আলটিমেটলি চলে যেতে হবে 1280 বঙ্গাব্দের দিকে, 13 জ্যৈষ্ঠ। আজকের বছরে 1 জ্যৈষ্ঠ পড়েছে, কিছু কিছু জায়গায় এদিক সেদিক আছে, বিভিন্ন পঞ্জিকাতে বিভিন্নভাবে বলা আছে। তো আমি সাধারণত বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাটাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছি এখানে। তো আমার আজকে এই যে অমাবস্যা, ফলারিণী অমাবস্যা, আমি এতটা গুরুত্ব কেন দিচ্ছি? কারণ ওই যে 1280 বঙ্গাব্দে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে আমাদের যেতে হবে। তিনি মাতৃ আরাধনা করছেন, নিজের সপত্নীকে তিনি ষোড়শী দেবীর আসনে বসে পূজা করছেন। ষোড়শী মানে আপনারা জানবেন 10 মহাবিদ্যার একটি বিদ্যা, মায়ের 10 মহাবিদ্যা, তার ভিতরে একটি মহাবিদ্যা হচ্ছে ষোড়শী। সেই জ্ঞানে তাকে তপস্যা করেছিলেন এবং এখানে একটি উদ্দেশ্য ছিল, তিনি সবকিছু অর্পণ করলেন, তিনি মুক্ত হলেন, পরাশক্তি লাভ করলেন, তার নিজের স্ত্রী আর স্ত্রী রইল না, দেবীতে পরিণত হলো, জগন্মাতাতে পরিণত হলো, পরাশক্তিতে পরিণত হলো। তাহলে আমরা যারা আজকে মাটির বা পাথরে প্রতিমা পূজা করছি আজকের দিনে, বেটার সেটা লৌকিক পূজা হতেই পারে, আমরা ফল প্রদান করছি এটাও হতে পারে, কিন্তু আলটিমেটলি আমরা শ্রী রামকৃষ্ণের দিকে যদি তাকাই এবং তন্ত্রশাস্ত্র সিদ্ধান্তের দিকে তাকাই তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। বলছে শক্তি বিনা মহিষানি শক্তি মন্ত্র না সিদ্ধ্যতি। নিরুত্তর তন্ত্রে শাস্ত্র বলছে শক্তি বিনা কখনো শক্তি মন্ত্র সিদ্ধ হয় না। এখানে একটি দারুণ কথা বলি যে শক্তি বিনা শক্তি মন্ত্র সিদ্ধ হয় না। তাহলে শক্তিটা কি? আবার শক্তি মন্ত্রটা সিদ্ধ করতে গেলে শক্তি লাগবে। সেই শক্তিটা কি? এনার্জি, ভাইটাল ফোর্স, ভাইটাল এনার্জি, আমাদের যে প্রাণন শক্তি, সেই শক্তিটা আমাদের ভেতরে আছে, এটা আমরা সহজে উপলব্ধি করতে পারি না। এখানে শক্তি মানে এই বিশ্ব জগৎ সংসারে যা কিছু আছে তা কিন্তু সবই শক্তির প্রকাশ এবং শক্তি। শ্রী চণ্ডী সিদ্ধান্ত যদি আমরা দেখি, ইয়া দেবী সর্বভূতেষু শক্তির রূপেণ সংস্থিতা, সর্বভূতে তিনি শক্তি রূপে বিরাজিত। আরেকটি কথা আছে, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, তিনি মাতৃরূপে সর্ব পদার্থে ভৌতিক অবস্থার ভিতরে বিদ্যমানা এবং সর্বকালে সর্বত্র বিদ্যমানা। এই জন্য ওনার নাম হচ্ছে সনাতন। কেন? সনা শব্দে হচ্ছে সর্বকাল, আর তানি মানে হচ্ছে বিদ্যমান। সর্বকালে যিনি বিদ্যমান তিনি সনাতনী হিসেবে প্রসিদ্ধ। তাহলে এই সনাতনীর প্রকাশ, এই পরাশক্তির প্রকাশ আপনার আমার ভিতরে যে প্রাণ শক্তি রয়েছে, আরও যদি গভীরভাবে যৌগিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে মূলাধারে রয়েছে, মূল আধারে, মূল ভিত্তিতে বসে রয়েছে এই কুণ্ডলিনী শক্তি। এটাই হচ্ছে ভাইটাল এনার্জি। শাস্ত্র গৌতমী তন্ত্র এই জন্য বলছে মূল পদ্মে কুণ্ডলিনী যাবন নিদ্রায়িতা প্রভহ তাবৎ কিঞ্চিৎ ন সিদ্ধেত মন্ত্র যন্ত্র অর্চনাদিকম। অর্থাৎ যতক্ষণ মূল পদ্মে অর্থাৎ
আমাদের মূলাধার চক্র, স্পাইনের শেষ প্রান্তে, মেরুদণ্ডের শেষ প্রান্তে যে মূলাধার চক্র রয়েছে, সেই চক্রের ভেতরে কুণ্ডলিনী শক্তি রয়েছে, অর্থাৎ এই যে ভাইটাল এনার্জি, ফোর্স, জীবাত্মার শক্তি, শক্তি যেটাকে বলা হয়েছে। এই শক্তি যতক্ষণ না জাগবে, বলছে এই কুণ্ডলিনী যতক্ষণ না জাগবে, যতক্ষণ নিদ্রিত আছে, ততক্ষণ কোনো মন্ত্র, যন্ত্র, অর্চনা দিতে ফল ফলবে না। এই যে ফল আরেনি অমাবস্যা, তাহলে এই ফলটা কি? এটাই হচ্ছে প্রকৃত ভগবত ফল। এই ফলটা আপনার কুণ্ডলিনী শক্তি জাগ্রত হওয়ার ফলে মন্ত্র, যন্ত্র, অর্চনা আদি, পূজা ইত্যাদি যাগযজ্ঞে ফল ফলবে, একটি সুন্দর ভগবত ফল ফলবে। আর আপনি যে কর্মের দ্বারা ফল ফলিয়েছেন, সেই কর্মফলকে আপনাকে আবার নাশ করতে হবে, ভগবতের উদ্দেশ্যে প্রদান করতে হবে। তাই আমরা দেখতে পেলাম যে সত্যি সত্যি মূল শক্তিটা হচ্ছে আমাদের মূলাধার চক্র। এই মূলাধার চক্রে ভাইটাল এনার্জিটাকে আপনাকে জাগাতে হবে। এখানেই মূল জায়গায় অন্ধকারে নিমজ্জিত, মানে নিদ্রিত এই ভাইটাল এনার্জি, জীবাত্মা, পরাশক্তি, এক প্রকারের অমাবস্যা। ওখান থেকেই আপনাকে জাগাতে হবে জগন্মাতা পূর্ণ ষোড়শী কলাকে, অর্থাৎ এখান থেকে একটু একটু করে শুক্লপক্ষের চন্দ্রের উদয় হতে হবে, এবং একটি সময় গিয়ে পূর্ণিমা আসবে, আপনার পূর্ণতা প্রাপ্তি হবে। এটা হচ্ছে পূর্ণ ভগবত ফল, যেটা জগন্মাতা এই ফলটি আপনাকে প্রদান করবেন, অর্থাৎ পরম পদ প্রদান করবেন। ইহ জাগতিক সংসারে সুখ, স্বাচ্ছন্দ্য, অর্থনৈতিক অবস্থা যা কিছু আছে তা আপনাকে প্রদান করবেন। তাহলে অমাবস্যার এখানে তপস্যার অর্থটা কি দাঁড়াচ্ছে? এই জন্যে যে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনীতে আমরা দেখছি শারদা মাকে পূজা করছেন আজকের দিনে। তাহলে আজকের দিনে প্রত্যেক সাধকের তো কুমারী পূজা বা শক্তি পূজা অবশ্যই করতে হবে, কারণ কুমারী যোগিনাং সাক্ষাৎ কুমারী সর্বদেবতা। ইয়ত্র নারীয়স্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা। মানু বলছেন, ভগবান মনু বলছেন যে যেখানে নারীরা পূজিত হন সেখানে দেবতারা আনন্দ করেন। তাহলে এখানে পরিষ্কার বোঝা গেল যে ফলারেণী অমাবস্যায় মা কে পূজা করা হচ্ছে শ্রী রামকৃষ্ণ কর্তৃক। ইহার অর্থ হচ্ছে সাক্ষাৎ দেবী প্রতিমাকে পূজা করা হচ্ছে। প্রতিমা একটি পাথরের বা মাটির প্রতিমা হতে পারে, আরেকটি জীবন্ত প্রতিমা, অর্থাৎ এভরি মাদার্স, প্রত্যেক মায়ের ভেতরে, প্রতি মায়ের ভেতরে যে ভাইটাল এনার্জি রয়েছে সেই এনার্জিটাকে তপস্যা করা, পূজা করা, যেটা শ্রী রামকৃষ্ণ চরিত্রে দেখা গেছে। আমাদের ভেতরে যৌগিক দৃষ্টিকোণ থেকে সেই মূলাধারে রয়েছে কুলকুণ্ডলিনী শক্তি, তাকে আরাধনা করতে হবে। আর যারা ইহ জাগতিক সংসারে গৃহস্থ জীবনযাপন করছেন তাদের সস্ত্রীক তপস্যা করতে হবে। শাস্ত্রে বলেছে সস্ত্রীক ধর্মম আচরেৎ। এটা তো বেদান্ত শ্রুতিতে উঠে এসেছে যে সস্ত্রীকে নিয়ে সাধনা করতে হবে, এবং সেটা ধর্মাচরণ করতে হবে। এখানে খুব পরিষ্কার হয়ে গেল যে শ্রী রামকৃষ্ণ চরিত্রে কেন আজকে এই ফলারেণী অমাবস্যা মাকে ষোড়শী রূপে পূজা করছেন। এইখান থেকেই আপনার একটি ডিভাইন ফল আসবে, অর্থাৎ সাধকের জীবনে, যোগীর জীবনে, সাধারণের জীবনে ইহজাগতিক সুখ থেকে শুরু করে আধ্যাত্মিক যে পুরুষার্থ সবকিছু আসবে। কিন্তু একটি সময় গিয়ে উচ্চস্তরের যোগী মহাত্মা তিনি সব শ্রী চরণে অর্পণ করেন মহামাতৃকা জগন্মাতার। তখন তিনি মায়ের হয়ে যান সম্পূর্ণরূপে। সেটা একটু উচ্চতম ডিগ্রির কথা, যেটাকে বলা হয়েছে একেবারে শুদ্ধ বাসনার ঊর্ধ্বের জিনিস, যেখানে শুদ্ধ বাসনা পর্যন্ত নেই। এটা বৌদ্ধ ধর্মের ফিলসফিতে আছে এবং আমাদের বৈদিক সিদ্ধান্তে, বৈদান্তিক সিদ্ধান্তে এগুলো আছে। এই জন্যে আমরা দেখেছি যে মা কি করছে, কর্মফল হরণ করছে। শ্রীমদ্ ভাগবত গীতা উপনিষদে এই জন্যে এই কথা বলা হয়েছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণম ব্রজ। সব ত্যাগ করো, সব ত্যাগ করো। এই যে সর্বোচ্চ ত্যাগ করো অর্জুন, কি সেটা? তুমি কিছুই সঞ্চয় করতে পারোনি সাধনার দ্বারা, তাহলে তুমি ভগবানকে কি অর্পণ করবে? এই জন্য যে মহাজাগতিক সংসারের ভগবানের যে ষড় ঐশ্বর্য রয়েছে, এই সমগ্র ষড় ঐশ্বর্য, অষ্টাদশ বিভূতি ইত্যাদি সিদ্ধি রীতি যা কিছু সাধক যোগীর জীবনে সাধনার দ্বারা, কর্ম প্রচেষ্টার দ্বারা এই ফল বা এই পরাশক্তি আসবে। আসার পরে গিয়েও, আমি এখানে পরাশক্তি বলে বলছি মানে সেই অনাদি পরাশক্তির কথা বলছি না, পরাশক্তির শক্তিটাকে বোঝাচ্ছি, বিভূতিটাকে বোঝাচ্ছি। এই সমগ্র বিভূতি আসবে।
এই শক্তি না আসলে শক্তি মন্ত্র কি করে সিদ্ধ হবে? আবার এই শক্তি মন্ত্র যদি সিদ্ধ না হয় তাহলে পরাশক্তিকে প্রাপ্ত হওয়া যায় না। মানে এগুলো পারস্পরিক, রেসিপ্রোকাল। অর্থাৎ বিভূতি আসতে হবে একটা সময়। এই সমগ্র বিভূতি আসার পরে, সমগ্র ঐশ্বর্য সিদ্ধিরিদ্ধি আসার পরে শ্রী মাতৃকা চরণে সব অর্পণ করবে। এটা হচ্ছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। কারণ কৃষ্ণ যজুর্বেদীয় সিদ্ধান্তে উঠে আসছে কাম অগ্নি বর্ণম তপস জ্বলন্তীম বৈরচিনীম কর্মফলেশ জুষ্টম দুর্গম দেবীম শরণম মহম প্রপদ্য সুতরসি তরসে নমঃ। এখানে বলছে আমি সেই বৈরোচনী অর্থাৎ পরমাত্মা কর্তৃক দৃষ্ট অগ্নিবর্ণ সিংহ তাপে শত্রু দহনকারী এবং কর্মফল দাত্রী দুর্গা দেবী শরণাগত। হে সুতারিণী, হে সংসার ত্রাণকারিণী দেবী, তোমাকে প্রণাম করি। এইখানে একটি কথা উঠেছে যে কর্মফল ইস্যু, তিনি কর্মফল দাত্রী, তাহলে তিনি কর্মফল প্রদান করছেন। আপনি যে কর্ম করবেন সে ফল তিনি প্রদান করবেন, আবার তিনি এই ফলটাকে হরণ করবেন যদি আপনি সেই কর্মফল আসক্তি ত্যাগ না করেন। অর্থাৎ কর্মফল আসক্তি ত্যাগ করতে হবে, তখনই তিনি কি করবেন? আপনাকে সংসার ত্রাণ করবেন। এই জন্যে শ্রী চণ্ডীতেও এই কথা উঠে এসেছে যে সংসার বন্ধ হেতুস্য স এব সর্বেশ্বরেশ্বরী সা বিদ্যা পরমা মুক্তির হেতুভূত সনাতন। তিনি মুক্তির কারণ, বন্ধনেরও কারণ। আবার তিনি এই সমগ্র যে সর্বেশ্বরেশ্বরী পরমা শক্তি, অর্থাৎ তার হাতেই মুক্তি, তার হাতেই বন্ধন, অর্থাৎ তার কাছে স্যাক্রিফাইস করতে হবে। আজকে মহামাতৃকা শক্তি রূপে আমরা দেবীকে প্রতিষ্ঠা করে পূজা করছি, একটি পূজা। কিন্তু শ্রী রামকৃষ্ণ চরিত্রে আমি বারংবার এই কথাটি কেন নিয়ে আসার কারণ আছে। এই যে দেবী শক্তি জাগ্রত তার সপত্নীকে নিয়ে পূজা করলেন, ওখানে তো দক্ষিণেশ্বরী মা ছিল, পাথরের বিগ্রহটাকে দিয়ে করতে পারতেন, কিন্তু নিজের স্ত্রীকে কেন করলেন? এটার দ্বারা যুগ অনুসারে, সময় অনুসারে, কাল প্রেক্ষাপটে এবং জীবের উদ্দেশ্যে যে জিনিসটি করে বুঝালেন যে প্রত্যেক মাতৃকা শক্তি, প্রত্যেক নারী, প্রত্যেক মায়ের ভেতরে, প্রত্যেক কুমারী, প্রত্যেক মেয়ের ভেতর রয়েছে সেই জগন্মাতার শক্তি। সাক্ষাৎ তাকে তপস্যা করলে সেই কর্মফল তিনি হরণ করতে পারেন, অর্থাৎ তার ভেতরে পরাশক্তি জাগ্রত হয়। তার মানে আমরা এবার বুঝতে পারলাম যে আজকের দিনে সত্যিকার অর্থে হচ্ছে শক্তি পূজা। শক্তি পূজা করতে হবে, আর সেই শক্তি পূজার দ্বারা যে ফল আসবে সে ফলকে আপনাকে প্রদান করে সম্পূর্ণ নির্বাসনাময় হতে হবে, অর্থাৎ শুদ্ধ বাসনা মুক্ত হতে হবে। তখন আপনার সত্যিকারের পরম পদ প্রাপ্ত হতে পারে। দেবী ভাগবতম সিদ্ধান্ত অনুসারে এই অমাবস্যা, পূর্ণিমা বা প্রত্যেকটা তিথিতে যদি নির্দিষ্ট ধর্মতভাবে তাকে তপস্যা করা যায়, নৈবেদ্য অর্পণ করা যায়, তাহলে ইহজাগতিক সংসারে সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু প্রাপ্ত হওয়া যায়, অন্তিমে পরম পদ প্রাপ্ত হওয়া যায়। তাই আজকের যে জ্যৈষ্ঠ মাসের পহেলা জ্যৈষ্ঠ এবং এই যে ফলারিণী অমাবস্যা, এই ফলারিণী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য হচ্ছে শক্তি পূজা। ঠিক আছে, তাই জাগ্রত প্রতিমা, জাগ্রত দেবীকে, জাগ্রত নারীকে, জাগ্রত অর্থাৎ আমরা জীবন্ত যে সমস্ত মায়েদের দেখতে পাই তাদের ভেতরে শক্তির প্রকাশটা হচ্ছে বেশি প্রকট। আমাদের ভেতরে সুপ্ত অবস্থায় কুণ্ডলিনী রয়েছে, কিন্তু প্রকাশ্যে বৈরঙ্গের দৃষ্টিকোণ থেকে যদি সাক্ষাৎ দেখতে হয় তাহলে তার প্রকট স্বরূপে দাঁড়িয়েছে নারী মাতৃকার শক্তি। এই জন্যে শ্রী রামকৃষ্ণ চরিত্রে দেখা যায়, আমার অনুভবে যেটা আসে, তিনি সরাসরি তার সপত্নীকে অর্থাৎ জগন্মাতা শারদা দেবীকে ষোড়শী দেবীর আসনে বসিয়ে ষোড়শী পূজা করছেন। আজকের ফলারিণী যে অমাবস্যার বিশেষ মাহাত্ম্য আমি মনে করি এই শক্তির পূজা। শক্তি বিনা মহিষানি শক্তি মন্ত্র না সিদ্ধতি, এই শক্তি মন্ত্র সিদ্ধ হতে পারে না। তাই যদি প্রকৃত আমাদের জীবনের উত্থান এবং আমাদের জীবনের পরমাগতি লাভ করতে হয়, পিতৃপুরুষগণের উদ্দেশ্যেও যদি আমরা কোনো ক্রিয়া করি আজকে অমাবস্যাতে, তারও উদ্দেশ্য হচ্ছে এই শক্তিকে পূজা করা। যদি এই অমাবস্যায় সঠিকভাবে এইরকমভাবে আমাদের ভেতরের আত্মতৃপ্তি আসে, এটাকেই তর্পণ বলা হয়, উৎকৃষ্ট তর্পণ। আর আজকের দিনে মানে অমাবস্যার দিনে
3 গণ্ডূষ জল আব্রহ্মস্তম্ভে পর্যন্তম জগৎ তৃপ্যেতু, একবার বললেন। এইভাবে 3 বার 3 গণ্ডূষ জল নিয়ে প্রদান করলে আপাতত সংক্ষিপ্ত তর্পণ হয়ে যায় এবং পিতৃপুরুষ উদ্ধার হন বা তাদের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসে। এইরকম ভাবে আমরা বাহ্যিকভাবে দেখেছি, আমরা পৌরাণিক দৃষ্টিকোণ থেকে দেখেছি, দার্শনিক দৃষ্টিকোণ থেকে দেখেছি, সর্বোপরি ভৌগোলিক দৃষ্টিকোণ থেকেও দেখেছি, অ্যাস্ট্রোনমিক্যালি যা কিছু দেখেছি, অ্যাস্ট্রোলজিক্যালি, সেখানে কিন্তু অবশ্যই এই গ্রহ নক্ষত্র তিথি সম্পর্ক রয়েছে, বিশেষভাবে চন্দ্রের সম্পর্ক রয়েছে। কারণ এই যে প্রত্যেকটি তিথি আসছে তা চন্দ্রের সাথে সম্পৃক্ত, যেখানে চন্দ্রকে বলা হয়েছে অনাদি আত্মস্বরূপ, পূর্ণ যে পরম ব্রহ্মতত্ত্ব, পরম অমৃত তত্ত্ব, সেটাকে চাঁদকে বলা হয়েছে। কারণ আমাদের শরীরের ভেতরেও কিন্তু এই চন্দ্রকলা রয়েছে, যে অমৃত চন্দ্রকলা প্রতিনিয়ত নির্গত হচ্ছে, খরিত হচ্ছে, সেই খরিত রস পান করে যোগী অমৃত হন। লাস্টে একটু কথা বলবো, সেটা হচ্ছে আমাদের নাসিকার 2টো ছিদ্র, বাম নাসিটাকে বলা হয় চন্দ্র, ডান নাসিকার ছিদ্রটাকে বলা হয় সূর্য। এই যে চন্দ্র এবং সূর্যকে কাছাকাছি আনতে হবে, অর্থাৎ মিলিয়ে দিতে হবে, অর্থাৎ গঙ্গা এবং যমুনা এই 2 নারীকে মিলিয়ে দিতে হবে। এই 2 নারীকে বা এই চন্দ্র এবং সূর্যকে মিলিয়ে দিলেই সুষুম্না নারী খুলে যায়, অর্থাৎ চন্দ্র এবং সূর্যের মিলন হচ্ছে, অর্থাৎ অমাবস্যা দ্রাঘিমাংশে চলে আসছে, একই জায়গায় চলে আসছে, কাছাকাছি চলে আসছে। ইহার অর্থ হচ্ছে অমৃত অমাবস্যা। এই যখন সুষুম্না নারী খুলে যায়, তখন এইভাবে ক্রমান্বয়ে ওই সুষুম্না নারীতে বায়ু দ্বারা প্রতিহত বা আঘাতপ্রাপ্ত হতে হতে মূলাধার চক্রের নিদ্রিত যে ঘুমান্ত কুণ্ডলিনী শক্তি, জীবাত্মা, ভাইটাল এনার্জি, অর্থাৎ আমাদের মা ঘুমিয়ে আছে, নিদ্রিত আছে, তিনি একটু একটু করে জাগতে শুরু করেন। সেই মা যখন জেগে যান, অর্থাৎ প্রতিপদ থেকে আস্তে আস্তে পূর্ণিমাতে আসেন, প্রথমত আজ্ঞা চক্রে চলে আসে। আজ্ঞা চক্রে আসলে তখন পরমপিতা পরম শিব তিনি নিজে নিচে নেমে এসে মাকে নিয়ে যান বা সেখানে মিলন ঘটান। ক্রমান্বয়ে সেই কুণ্ডলিনী শক্তি আবার নিচে চলে আসে। এইভাবে 18 বার যখন যোগী ক্রমান্বয়ে আজ্ঞাচক্রে এইভাবে তুলতে পারেন এবং নামাতে পারেন, তখন সেই যোগী পরম পদ প্রাপ্ত হন, পরম শক্তি প্রাপ্ত হন এবং তার কখনো বিচ্ছিন্নতা আসে না, তার স্খলন আসে না। তাই এই শক্তি জাগ্রত করতে গেলে আপনার যে কর্মফল, অর্থাৎ যে কর্মমল তৈরি হয়েছে, এই মল অর্থাৎ অবিশুদ্ধ আবর্জনা, এগুলোকে আপনাকে ছাপাই করতে হবে। আমাদের 3 প্রকারের মল রয়েছে, কর্মমল, মায়ামল আর আনবমল। আমি প্রথমেই বলেছিলাম আনবমল হচ্ছে যে আত্মাতে অনাত্মজ্ঞান করা বা অনাত্মাতে আত্মজ্ঞান করা, অর্থাৎ আপনি যে আত্মা সেটাকে না ভেবে অনাত্মজ্ঞান করছেন, এটা হচ্ছে আনবমল। এটা সৃষ্টির অনাদিকাল থেকে, এটা যখন আপনার যে আত্মিক যে বৈশিষ্ট্যটা বা আত্মিক যে সত্তাটা এসেছিল, সেই সত্তাটার সাথে ওইখানে বিচ্যুতি ঘটেছিল, এই প্রথম আনবমল। আপনি ভুলে গেছেন আপনি কে, আপনি অন্ধকারে আছেন, এখান থেকে নিজেকে জাগাতে হবে। এটা অমাবস্যার সাধনার মূল প্রেক্ষাপট। তারপরে চলে গেল কর্মমল, অর্থাৎ কর্মের দ্বারা যে মল তৈরি হচ্ছে, যে ফল তৈরি হচ্ছে, এটা কর্মমল। আরেকটি হচ্ছে মায়ামল, অর্থাৎ আমি, আমার, অহংকার, বোধ, এখান থেকে সৃষ্টি হয় মায়ামল। এই পর্দার কারণে, এই মল বা এই আবর্জনার কারণে, এই অবিশুদ্ধ পর্দার কারণে আপনি আপনাকে চিনতে পারেন না, আপনি নিদ্রিত আছেন। এই জন্য অবশ্যই আত্মপ্রদীপ জ্বালানোর চেষ্টা করতে হয়, এই জন্য প্রতীক প্রদীপ জ্বালাতে হয়, প্রতীক নৈবেদ্য অর্পণ করে আমার দেহকে শুদ্ধ করতে হয়, বিভিন্ন পঞ্চগব্য আদি থেকে শুরু করে এগুলো শরীরকে শুদ্ধ করবার জন্য ক্রমান্বয়ে প্রাণাত্মিক প্রাণায়ামের দ্বারা যৌগিক প্রক্রিয়ায় এবং লৌকিক প্রক্রিয়ায় সবকিছুর সমন্বয়ে আপনার জীবনকে শুদ্ধ করে তুলতে হয়, দেহকে শুদ্ধ করে তুলতে হয়, চিত্তকে শুদ্ধ করে তুলতে হয়। তখন দেখা যায় যে পূর্ণিমার উদয় হয়েছে। এই জন্যে অমাবস্যা এবং পূর্ণিমা দুটোই সমরূপ গুরুত্বপূর্ণ। এই জন্য শিবপুরাণ সিদ্ধান্ত অনুসারে শিবকে বলা হয়েছে যে তুমি তিথিদের মধ্যে শ্রেষ্ঠ অমাবস্যা তিথি, এটা শিবের সাথে তুলনা করে বোঝানো হয়েছে। এবং এই অমাবস্যা তিথিতে বিশেষ রূপে ভগবান শিবশঙ্কর কার্তিকেও একটা সময় কৈলাস থেকে দূরে অবস্থান করতেন, তার সাথে প্রতিনিয়ত অমাবস্যা দেখা করতে যেতেন। এগুলো সম্পূর্ণ একটি অত্যন্ত গুপ্ত বিষয়বস্তু এবং দার্শনিক তত্ত্ব। তো যাই হোক, এই ফলারিণী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য হচ্ছে শক্তি পূজা,
আমার দৃষ্টিকোণ থেকে, আবার অনুভবে এবং শ্রী রামকৃষ্ণ চরিত্রে এবং তন্ত্র সিদ্ধান্ত অনুসারে যেটা উঠে এসেছে, বা আগম নিগম বেদ বেদান্ত পৌরাণিক শাস্ত্রীয় অনুসারে যেটা উঠে এসেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি শক্তির পূজা করতে হবে। অন্তিমে শক্তিং বিনা মহিষানি শক্তি মন্ত্র না সিদ্ধতে। জয় মা।